প্রতিষ্ঠানটি 2024 সালে যে তালিকা প্রকাশ করেছে তাতে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যখন 35তম, সেখানে বাংলাদেশ রয়েছে 37-এ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে যে ভিডিওটা রিঅ্যাকশন করতে চলেছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের মিলিটারি পাওয়ার, কে সব থেকে বেশি, কোন দিক দিয়ে কম, কে কোন দিক দিয়ে বেশি, সেটার উপর। তো বেশি দেরি না করে আজকে চলো ভিডিওটা শুরু করা যাক। আমার রিঅ্যাকশন তো তোমরা ভিডিওতে পেয়েই যাবে, তোমাদের রিঅ্যাকশনটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর একটা ছোট্ট লাইক আর শেয়ার নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। এক্ষেত্রে একটি দেশের সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক অবস্থা সহ 60টিরও বেশি বিষয় বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানটি 2024 সালে যে তালিকা প্রকাশ করেছে তাতে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যখন 35তম, সেখানে বাংলাদেশ রয়েছে 37-এ। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশি রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় 1,63,000, সেখানে মিয়ানমারের বাহিনীতে রয়েছে প্রায় 1.5 লাখের মতো। এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ বেশ এগিয়ে রয়েছে। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি বড়। বছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেখানে 699 কোটি মার্কিন ডলার, সেখানে মিয়ানমারের প্রতিরক্ষা বাজেট মাত্র 270 কোটি মার্কিন ডলারের মতো। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশের যুদ্ধবিমান কম রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কাছে সব মিলিয়ে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধবিমান 44টি। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 293টি, এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 58টি। এছাড়া মিয়ানমারের বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, সেখানে বাংলাদেশের কাছে রয়েছে 73টি। বাংলাদেশের সামরিক বাহিনীতে 320টি ট্যাঙ্ক রয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে এই সংখ্যা প্রায় দ্বিগুণ। দেশটিতে সব মিলিয়ে 700-র বেশি ট্যাঙ্ক রয়েছে বলে প্রতিবেদনে জানা যাচ্ছে। ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে এখন পর্যন্ত মোট 13,100-টিরও বেশি সাজোয়া যান রয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে সাজোয়া যান রয়েছে 8,000-এর কিছু বেশি। কামানের সংখ্যার দিক থেকেও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 2,000-এর বেশি কামান রয়েছে, যার মধ্যে 215টি স্বয়ংক্রিয় কামান রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে কামান রয়েছে 465-র মতো, এর মধ্যে স্বয়ংক্রিয় কামান মাত্র 27টি। খুবই কম। এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যার দিক থেকেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোবাইল রকেট প্রজেক্টর এমন একটি সামরিক স্বয়ংক্রিয় অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায়। মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে 580-টিরও বেশি মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে কম। নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট 362-টির মতো জাহাজ রয়েছে, যার মধ্যে যুদ্ধ জাহাজ রয়েছে 238টি। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে 190-টির মতো জাহাজ রয়েছে, যার মধ্যে যুদ্ধ জাহাজের সংখ্যা 145টি। এছাড়া মিয়ানমার নৌবাহিনীর কাছে 3টি এবং বাংলাদেশের কাছে 2টি সাবমেরিন রয়েছে। তবে মিয়ানমার ও বাংলাদেশ কারোর কাছেই বিমান বাহিনী। ওকে, এই ছিল আজকে ভিডিও রিঅ্যাকশন। দুজনের প্রায় সমানই বলতে চলে, কিন্তু কিছুটা দিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে, কিছুটা দিক দিয়ে মায়ানমারও এগিয়ে। মানে এর যে মিলিটারি পাওয়ারের যে দুটো সমান তাল যেটা দেখা গেল, তাতে দুজনেই সমান দিক দিয়েই আছে। কেন কি কেউ একটুখানি এদিকে কম, কেউ একটু এদিকে বেশি, দুটোই সমান শক্তিশালী যা বলা যায়। আজকে ভিডিও রিঅ্যাকশন, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ গুড বাই, টেক কেয়ার।